আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা একটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা আজকের কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের এপিসোড হলো জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন। আর জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন অনেকে আছেন আগে একটা হয়তো কোনো বন্ধুর দ্বারা বা নিজেও কখনো আমরা একটা পাসওয়ার্ড সেটিং করেছিলাম, জিমেইল খুলছিলাম, আমার ফোনে সেট আপ আছে, কিন্তু আসলে আদৌ মনে নাই বা ওই পাসওয়ার্ডটা যে মনে রাখবো সেরকম মন মানসিকতা থাকে না। তার কারণে আমরা চাই নিজের মতো করে একটা পাসওয়ার্ড পরিবর্তন করে নেবো। অনেকদিন পরে যখন মনে হলো যে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারে, জিমেলটা তো অনেক জায়গায় ইউজ করছি, এই জিমেলটা আমার খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ যখন কথাটা নিজের মধ্যে পেস খাই তখনই মনে হয় যে পাসওয়ার্ডটা দরকার। আর দরকার বলেই তখন আমরা কি করব, পাসওয়ার্ডটা অবশ্যই মোবাইলে সেভ করবেন। কারণ মনে রাখবেন, মোবাইল বা ডেস্কটপে যখন আপনি সেভ করে রাখবেন তখন কিন্তু ওইটা কোনো সময় কারোর হাতে ফোনটা পড়ে গেলে বা কম্পিউটারটা পড়ে গেলে তখন ঝামেলা হতে পারে। এই জন্য আপনারা কি প্রাইভেসি, আপনাদের পার্সোনাল প্রাইভেসির জন্য আমি বলে দেবো যে আপনারা ওইটা আপনার ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন। আর সেটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন, আগের পাসওয়ার্ডটা বাদে নতুন নিউ একটা পাসওয়ার্ড যেটা আপনি মনে রাখতে পারবেন সেরকম পাসওয়ার্ড তৈরি করবেন। সেটা কীভাবে করতে পারবেন চলুন সেটা দেখাবো। তার আগে বলে নিই আমরা, আপনারা এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেল থেকে, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা পেজের সাথে আছেন, পেজ দেখতেছেন, পেজ থেকে দেখছেন, তাদেরকে বলো ফলো করবেন। এখনও যারা ফলো করেন নাই ফলো করবেন। আর শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রাখলে যে কোনো সময় আপনি প্রয়োজনে ভিডিওটা আপনি দেখতে পারবেন এবং আপনার বন্ধু আপনার দ্বারা সহযোগিতা পাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। চলুন তাহলে আমরা এখন স্ক্রিন শেয়ার দিয়ে এটা দেখাই। লেটস গো। চলে আসবেন জিমেইল অ্যাপসে জয়েন করলাম। জিমেইল অ্যাপসে জয়েন করার পরে চলে যাব আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। জিমেইলে যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস আসার পরেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এই ইন্টারফেস থেকে আমরা এখন পার্সোনাল ইনফোতে ক্লিক করব। পার্সোনাল ইনফোতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে যাব। নিচের দিকে স্ক্রল করে গেলেই একটু ওয়েট করে, নিচের দিকে স্ক্রল করে যাচ্ছে। স্ক্রল করে যাওয়ার পরে পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড দেরি হয়। পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই যে চলে আসলো। এখানে আমার যে ওল্ড পাসওয়ার্ড সেটা দিব। পুরোনো যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে সেট করব। দিলাম পাসওয়ার্ডটা। আমি প্রাইভেসির জন্য আপনাদেরকে পাসওয়ার্ড দেখাবো না দেখাই। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে নিউ পাসওয়ার্ড, এখানে যে অপশন আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিয়ে দেবো। নতুন করে আমরা যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারবো এমন একটা পাসওয়ার্ড দেবো। তবে সংখ্যা ইংরেজি অক্ষর এবং বিভিন্ন সিম্বল দিয়ে সেট করবো যাতে স্ট্রং হয় পাসওয়ার্ডটা। ওকে, এবার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিলাম। দুটো একই দিলাম। দুটো একই দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে যখন ক্লিক করলে একটা নোটিফিকেশন চলে আসছে, চেঞ্জ ইওর পাসওয়ার্ড এমন লেখা আসছে। এখানে ক্লোজ আছে আর গেট স্টার্টেড আছে। গেট স্টার্টেড হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর ক্লোজ করলে হবে না। গেট স্টার্টেড আমরা যেহেতু আমরা পরিবর্তন করতে চাই যেন গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। এখানে এই যে কন্টিনিউ টু ইওর গুগল অ্যাকাউন্ট এটা ক্লিক করব। ধন্যবাদ।